আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 156 পৃষ্ঠার পরিমাপেত্রিক ত্রিকোণমিতিক অধ্যায়ের 3 ও 4 নম্বর প্রশ্নগুলো সমাধান করব। তাহলে চলো এই প্রশ্নগুলো মানুষ আকারে বুঝে নেই। শুরুতে আমি প্রশ্ন তোমাদেরকে পড়ে শুনাই। 3 নম্বর, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ 90 ডিগ্রি, এসির মান 12 সেন্টিমিটার, বিসির মান 13 সেন্টিমিটার। একটু মিস্টেক আছে, এসির জায়গায় বিসির মান বসবে, বিসির জায়গায় এসির মানটা বসবে, নাহলে অঙ্ক করা সম্ভব হবে না। এবং বি এ সিকিউ সমান থিটা হলে সাইন থিটা, সেক থিটা ও টেন থিটার মান বের করো। তাহলে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত 6টি, এখানে 3টে মান বের করতে বলছে। ঠিক আছে, তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। তাহলে শুরুতে আমাদেরকে এটি সমকোণী ত্রিভুজ কল্পনা করতে হবে। কিন্তু বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তারপরে আছে বি কিউ 90 ডিগ্রি, এ জায়গায় বি দাও, এই জায়গায় থিটা দাও, আর এই জায়গায় কী দিবা? এ দিবা। কেন দিবা সেটা আমি বলতেছি। এসির মান 13 লিখবা আর বিসির মান 12 লিখবা। আমরা এখন এর মানটা বের করব। তাহলে লেখো, দেওয়া আছে আমার প্রশ্ন আছে, লিখবে মানগুলো। বিকোণ সমান 90 ডিগ্রি, এবার প্রশ্ন আছে লিখবা। এসির মান কত লিখছি? 13 সেন্টিমিটার। বিসির মান 12 সেন্টিমিটার এবং বি এ সিকোণ সমান থিটা। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, এই জায়গায় বোঝার বিষয় আছে। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার বলা আছে বিকোণ 90 ডিগ্রি। ঠিক আছে, বিকোণ এই যে সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, বিকোণ সমকোণ 90 ডিগ্রি লিখলাম। এখন আমি এ কোণটা এই জায়গায় লিখলাম কেন? এই জায়গায় লিখতে পারতাম না? হ্যাঁ লিখতে পারতাম। তাহলে এই জায়গায় হয়তো এ, এই জায়গায় হয়তো সি। আর একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় বলা আছে বি এ সিকোণ, কোণ হচ্ছে মাঝখানেরটা। এই যে বি এ সিকোণ কথার অর্থ হলো কি? কোণ মাঝখানে, কিন্তু বিও কোণ না, সিও কোণ না, কোণটা হচ্ছে এ। কোণ থাকে কোথায়? খেয়াল রাখবা, এরকম কোণ দেওয়া থাকলে কোণ হিসাব করে মাঝখানেরটা। তাহলে আমি এই জায়গায় এ নিছি। এই যে বি এ সিকোণ সমান থিটা মানে কি? এরা যেখানে থাকবে সেখানে থিটা কোণটা বসবে। আরেকটা জিনিস খেয়াল রাখো, কোণ থাকে কার সাথে? ভূমির সাথে। যেহেতু মানে কোণটা এই জায়গায় দিছি, তাহলে এটা ভূমি বা সন্নিধ্য বাহু। এটা হবে লম্ব বা উচ্চতা অথবা কি বিপরীত বাহু। আর অতিভুজ সবসময় ঠিক থাকবো। ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের এই যে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এবির মানটা বের করবো, মানে কি ভূমিটা বের করবো। তাহলে চলো, পিথাগোরাসের সূত্র হতে হয় অথবা উপপাদ্য হতে হয়, উপপাদ্য অনুসারে ঠিক আছে, কি লেখা যাবে? ওই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কত নেই? অতিভুজ হচ্ছে এসি, এসি স্কয়ার সমান বিসি স্কয়ার যোগ এবি স্কয়ার। ঠিক আছে, এখন আমরা সাজাই নিব। যেহেতু এবির মানটা বের করতে হবে, যার মান বের করতে হবে সেই মানটা বাম সাইডে নিয়ে আসতে হবে। তাহলে এবির মানটা বের করতে হবে, এই মানটা আগে নিয়ে আসবো, এটা পরে নিয়ে যাবো। লিখবো কি? বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার সমান এসি স্কয়ার। একটু খেয়াল করলে বুঝতে পারবো। তাহলে আমরা এবির মান বের করবো, সেটা রেখে দেবো, এটা অবশ্যই মাইনাস করে নিয়ে যাবো। এবি স্কয়ার সমান এসির মান কত? 13 স্কয়ার, বিসির মান কত? 12 স্কয়ার, বা এবি সমান 13 স্কয়ার কত? 169, 12 স্কয়ার কত? 144, এন স্কয়ার হবে। এবি স্কয়ার সমান কত? 25 এবি। হ্যাঁ, এ স্কয়ারটা সমান পরবর্তী মানের উপরে কী আকারে যাবে? রুট আকারে যাবে। ঠিক আছে, তাহলে এবির মানটা কত আসলো? 25-এর বর্গমূল করলে কত আসবে? কত? 5। তাহলে এবির মান কত হলো আমরা? 5 সেন্টিমিটার। ঠিক আছে, এইগুলো আমার বেসিক আলোচনা শেষ। এখন যে ত্রিকোণমিতিক অনুপাত 6টা আছে, সেখান থেকে আমরা 3টা মান বের করবো। কী কী? সাইন থিটা, সেক থিটা, টেন থিটা। তাহলে আমরা সুতরাং সাইন থিটা কোণ থাকে ভূমির সাথে, তাহলে এটা কোণ, তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ।
আবার ভূমি আরেক নাম কি শোণিত বাহু, তারপরে লম্ব আরেক নাম কি বিপরীত বাহু। খেয়াল রাখবা আমরা যে আমরা করতেছি, তোমরা দেখার আগে আমার আরও 3টা ক্লাস আছে, ভালোভাবে দেখিয়ে নিবা। আশা করি বেসিক সহ সূত্র সহ বুঝিয়ে দিয়েছি, দেখলে অনেক সুন্দর লাগবে, ভালো লাগবে। তাহলে চলো আমরা জানি সাইনের বাংলা কি, সাইন থিটা করলো কি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে লম্ব কত, এই যে বিসি, বিসি বাই এসি। এখন দেখো বিসির মান কত 12, এসির মান কত 13। দেখো আমার কিন্তু একটা উত্তর হয়ে গেছে, একটা উত্তর হয়ে গেছে। এখন আমরা বাকি 2টা মান বের করব। একটা হলো কি সেক, এসইসি, সেক থিটা। সেকের লাগে সম্পর্ক আবার কসের, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই ত্রিভুজ, সেক থিটা ইকুয়াল টু হবে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত এসি, ভূমি কত এবি। দেখো এসি মান কত 13, এবি মান কত 5 বা 5, ঠিক আছে। এই গেল 2টা মান। একটা মান আমি এই জায়গায় লিখি, কি বাকি আছে টেনটা বাকি আছে, টেন থিটা। হ্যাঁ, তাহলে টেনের বাংলা কি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত বিসি, ভূমি কত এবি। তাহলে বিসির মান কত 12, এই মান কত 5, দেখো বা 5। এই ছিল 3 নম্বর অঙ্কের একদম সুন্দর ডিটেলস বর্ণনা সহ উত্তর। তোমরা সবাই সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো, আর আমাদের ম্যাথের অর্জন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। 4 রোমান সঙ্গে 2 নম্বর অঙ্কের আলোচনা করব। দেখো প্রশ্নটা তোলা আছে, এটা সমাধান করব। দেওয়া আছে 30 ডিগ্রি। এখন আমরা লেফট সাইড তুলব, মানে বাম পক্ষ তুলব। কি আছে tan 2 থিটা। হ্যাঁ, একদম খেয়াল করো, সহজে বুঝে যাবে। থিটা মান 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি কত 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান √3। দেখো আমার কিন্তু বাম পক্ষ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা রাইট সাইড করবো। এটা কিন্তু উপরে আলাদা একটা অংশ, খেয়াল রাখবো। কি আছে রাইট হ্যান্ড সাইডে 2 tan থিটা, হ্যাঁ, ভাগ 1 মাইনাস tan স্কয়ার থিটা। এই যে মানটা রাইট হ্যান্ড সাইড তুলেছি, ঠিক আছে। এখন আমরা থিটার জায়গায় কত বসাবো, থিটার জায়গায় 30 ডিগ্রি বসাই দেবো। তারপর হিসাব করবো 2 tan 30 ডিগ্রি 1 মাইনাস tan স্কয়ার 30 ডিগ্রি। এ জায়গায় 2 লেখো। tan 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, আর 1 মাইনাস tan 30 ডিগ্রি মান 1/√3 ফার্স্ট ব্র্যাকেট স্কোয়ার, ঠিক আছে। টান দাও। এখন দেখো এই 2 × 1 উপরে বসবে 2, তার নিচে বসবে √3। এটা ভাঙ্গাও 1 মাইনাস উপরে 1 স্কোয়ার 1, এই 1 স্কোয়ার 1 বসবে, স্কোয়ার √ স্কোয়ার কাটা গেলে 3 বসবে, মানে স্কোয়ারটা উপরের মান নিচের মান 2 এর সাথে আছে, 1 স্কোয়ার 1 আর স্কোয়ারে কাটা গেলে 3 বসবে। এখন আমার উপরে ব্যাপারটা যা আছে বসে যাবে। এই নিচের মানটা লসও করতে হবে, লসও কত 3, 3 × 1 মানে কত 3 মাইনাস 1, নিচে কত বসবে 3, 3 থেকে 1 বের করলে 2, ঠিক আছে। আমরা এখন ওটা কাটাকাটি করব। উপরে পারটা আগে লিখতে হবে 2/√3। এই মানটা ভাগাকার আছে, আমরা গুণ দিলে মানটা উল্টে যাবে। এই জায়গায় গুণ চিহ্ন দেব, 3 দেবে উপরে, 2 আসবে নিচে, ঠিক আছে। এই 2 কাটা যাবে। একটা জিনিস খেয়াল রাখো, উপরে 3 নিচে √3 কাটা যায় না। আমার এই প্রমাণ মিলানোর জন্য আমরা জানি একটা 3 পরিবর্তে 2√3 লেখা যাবে। √3 কার পরিবর্তে, এই 3 পরিবর্তে 2√3 লেখা যাবে, আর নিচে √3 বসে দেবা। একটা কাটা গেলে আর একটা √3 থাকবে। এখন প্রশ্ন হলো যে আমরা 3 ভাবে 2√3 লেখা যায় কিনা। দেখো এরকম লিখবা, এটা সাইড নোট, এটা নোট, হ্যাঁ, এরকম। এই যে মনে করো 3 গুণ √3 লেখা যাবে √3 হোল স্কোয়ার, স্কোয়ারটা কাটা গেলে কত থাকবো 3। তাহলে 3 পরিবর্তে কি এই 2√3 গুণাকারে লেখা যায়, ঠিক আছে। তাহলে এই ছিল আমার প্রমাণ। দেখো এই লেফট হ্যান্ড সাইড এই রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। সুতরাং দিয়ে লিখবা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড, ঠিক আছে। এই ছিল এই প্রশ্নের একটা সুন্দর সমাধান। আমার মনে হয় এই ক্লাসে দেখার পর তোমাদের এমনগুলো নিয়ে আর সমস্যা থাকার কথা না। সব সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো, আর আমাদের ম্যাথের অর্জন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো। পরবর্তীতে আরও চমৎকার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।